আজ তোমাদের সাথে একটা শরবতের রেসিপি শেয়ার করব। আজকে ছাতু আর আম দিয়ে একটা শরবত বানাবো, যেটা গরমকালে খেতে খুব ভালো লাগে আর খেলে শরীরে খুব উপকারও হয়। শরবত বানানোর জন্য একটা আম নিয়েছি, আমটাকে কেটে নিয়ে মিক্সিং জারে দিয়ে অল্প জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। এই আমের পেস্টের মধ্যেই ছাতুও দিয়ে দেবো। এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। একটা বাটির মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি, নিয়ে মিক্সিং জারে জল দিয়ে সেটা ভালো করে ধুয়ে নিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো 2 চামচ দিলাম, আর 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম, আর পুদিনা পাতা দিচ্ছি। পুদিনা পাতাটা এখানে আমি কুচি করে দিচ্ছি, তোমরা চাইলে এটাকে পেস্ট করেও দিতে পারো। সব উপকরণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার একটু দেখে নেব যে লবণটা ঠিক আছে কিনা। এখানে লবণের একটু দরকার আছে, সেই জন্য আমি আর বিট লবণ ব্যবহার করলাম না, রেগুলার সাদা লবণ সেইটাই দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। লেবুর রসটা সব শেষে দিলাম, লেবুর রস দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। লেবুর রস দিয়ে বেশি মেশাবে না, মেশালে আবার তেতো হয়ে যাবে। এবার একটা গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে দিয়ে কয়েক কুচি বরফ আর কয়েক কুচি আমের টুকরো দিয়ে দিলাম, দিয়ে রেডি হয়ে গেল ছাতুর শরবত। আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্যে। বন্ধুরা, তোমরাও একবার বানাবে আর খেয়ে বলবে কেমন হয়েছে।